নমস্কার বন্ধুরা, আজ আমরা সকাল সকালে চলে এসেছি ভিরিঙ্গি কালীবাড়িতে। দেখো এখানে চারিদিকটা কিন্তু ভোরবেলায় অনেকই ফাঁকা থাকে। সো এখন কিন্তু সকাল 6টা, প্রায় 6টা বা 6:30 যাই হোক। তো এদিকে কিন্তু আমি চারিদিকটা দেখানোর চেষ্টা করছি যে চারিদিকে কিন্তু সব কমই রয়েছে লোক। তো দেখো এখানে আমরা কিন্তু এখন একটু পূজা দিয়ে নিচ্ছি। মা এদিকে মোমবাতি ঘোরাচ্ছে, আমিও, ঠিক আছে। এদিকে ভিরিঙ্গি মা রয়েছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। আপনারাও একটা না একটা সময় অবশ্যই আসবেন, কিন্তু এটা কিন্তু খুবই ভালো জায়গা। তো এটা কিন্তু ভিরিঙ্গি কালীবাড়ি নামেও পরিচিত, ঠিক আছে। এটা প্রায় সবার কাছে এটাই নামেই পরিচিত। যাই হোক, আমরা তাহলে এখান থেকে পুজো করে এবার অন্য মন্দিরের দিকে রওনা হই। এই কালী পুজো হলো, এর বাদে আমরা একটু ধূপও দিয়ে দিচ্ছি, ঠিক আছে। ধূপ দেখানোর বাদে চলুন এবার দেখুন কুকুরটার কাণ্ড, এখানে শুয়ে গেছে। চলুন তাহলে এবার ভিরিঙ্গি ঠাকুর, এই যে চলুন, এটা গণেশ ঠাকুর। আচ্ছা চলুন এরপরে দেখি। এখানে কিন্তু আমার মা ধূপগুলো ধরিয়ে নিলেন, এর বাদে একটু বজরং বলিকে দেখাচ্ছি আমরা। তো এখানে আমরা ধূপ দিয়ে দিলাম, এর বাদে এটা একটা কোনো বাবা, ঠিক আছে। তো এখানে আমার মা প্রণাম করে নিল, আমিও প্রণাম করে এবারে রওনা হচ্ছি। এবারে দেখুন আমরা গেলাম ষষ্ঠী তলা। এখানে কিন্তু গাছটাই যাই হোক অনেক সুতো বাঁধা। এখানে আমরা ধূপ দিলাম, একটু মাটিটা নিলাম কপালে, ঠিক আছে। তো চলতে থাকি এবার অন্যদিকে। আমার এবার এটা চলে এলাম বাবা নাগেশ্বর মহাদেব। এখানে কিন্তু আমরা একটু ধূপ দেখি চলে গেলাম। যাই হোক, এটা লক্ষণ না কি বলে। তো এরপরে আমরা চলে যাচ্ছি, এখানে আবার আরেকটা গাছেও সেম জিনিস করা রয়েছে, এটা অসুস্থ গাছ। তো চলুন, এখানে দেখুন বজরং বলি আরও অনেকেই রয়েছে এখানে পরপর। এটা কাল ভৈরব ঠাকুর এবং এই যে এইগুলো সব ঠাকুরগুলো রয়েছে। আমি এখানে গণেশ ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে দিই, এর বাদে চলুন আবার সামনের দিকে চলতে থাকি। তো আমরা এখানে কিন্তু পৌঁছে গেলাম শিব মন্দিরে। শিব মন্দিরে ঘন্টা বাজিয়ে ঢুকে পড়লাম ভিতরে। এখানে একটা লোক জল ঢালছেন, তারপরে কিন্তু আমরা ঢালবো। এখানে অনেকে কিন্তু অনেক রকমের নাম জপ করছেন। তো যাই হোক, আমার মা প্রথমে ঢেলে নিল, তার বাদে কিন্তু এবার আমাকে দিল। তো আমি এখন এখানে জলটা ঢালছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমাদের কিন্তু জল ঢালা হয়ে গেল। একটু এবার আমরা প্রণাম করেই রওনা দিচ্ছি। এবার আমরা চলে যাই, একটু এই যে ধূপ ধরিয়ে দিই, ঠিক আছে। আমার মা একটু ধূপটা ধরিয়ে দিক, মা ধূপটা, তার সাথে আমিও কিন্তু ঘুরিয়ে দিলাম। এই যে আমি ঘোরাচ্ছি। আজ আমি পাঞ্জাবি পরে গেছিলাম। তো যেহেতু আমার সামনে 2 তারিখ থেকে পরীক্ষা, সেই জন্যই কিন্তু আমাদের আজকে আসা। তো দেখুন আমাদের কিন্তু শিবকে জল দেওয়া বা ধূপ ঘোরানো হয়ে গেছে। এরপরে চলুন আমরা এখান থেকে চলে যাই। তো এবারেই কিন্তু আমরা চলে এলাম যে ষষ্ঠী মন্দির আর কি, না মানে অন্নপূর্ণা মন্দির, সেখানের ছবিটা। তো এরপরে কিন্তু আমরা চলে যাচ্ছি শিব মন্দির থেকে, আমরা চারিদিকটা দেখলাম। তো এরপরে চলুন আমরা চলে যাই অন্নপূর্ণা মন্দির, ঠিক আছে। এই মন্দিরেই কিন্তু আপনারা ছবিটা দেখলেন, এখানে ব্রাহ্মণ রয়েছে। চলুন সামনে থেকে ছবিটা দেখায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখুন ঠাকুরটা কিন্তু ঠিক এই রকম। এই মন্দিরটা নতুন করেছে, খুবই সুন্দর, আমাদের কিন্তু খুবই পছন্দ হয়েছে। তো এবার কিন্তু আমরা এখানে ধূপটা পুঁতে দিয়ে চলুন তাহলে আজকের মতো সব ঠাকুরকেই পুজো দেওয়া হয়ে গেল। ধন্যবাদ, টাটা। আপনারাও